হ্যালো গাইস, আজকের গন্তব্য আমাদের কাজিরবাগ ইকো পার্ক। আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করুন প্লিজ। আপনাদের কাছে এটা আমার চাওয়া। আপনাদের ভালোবাসা যদি পাই, আসলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আপনাদের ভালোবাসা যদি থাকে। ইকো পার্ক যাওয়ার পথে সিএনজিগুলো যেভাবে চলে বাবা, অসম্ভব। এদের চালানো দেখে আমার আসলে কি বলবো, বলার কোনো ভাষা নাই। এরা আসলে যেভাবে গাড়িগুলো চালায়, মানে আমরা সাধারণত বাইক নিয়ে চলাফেরা করতে পারবো না এদের জন্য। যেভাবে চলাফেরা করতেছে এরা, একদমই রাউটলি এরা গাড়ি ড্রাইভ করতেছে। যাই হোক, এদেরকে বলে তার লাভ নেই। আমার স্টেপ মতো আমি চালাতে হবে, সেটাই মেন বড় কথা। পথে চলতে চলতেই একটা বাড়ির দিকে চোখ পড়লো। এরকম একটা বাড়ি করার আমার স্বপ্ন। আসলে আপনাদের যদি সাপোর্ট পাই, ভালোবাসা পাই, তাহলে অবশ্যই করতে পারবো। ইকো পার্কে যাওয়ার পথগুলো আসলে খুবই সুন্দর, দেখার মতো। আঁকা বাঁকা রাস্তা, একদম ব্রিজগুলো সেই চোখ ধাঁধানো, একদম সেই রাস্তা। হঠাৎ করে সামনে একটা সিন চলে আসলো। এদের আসলে কি যে বলবো, বলার কোনো ভাষা নাই। পথে চলতে চলতে চলে আসলাম কাজিরবাগ ইকো পার্ক। খুবই সুন্দর। এই যে দেখুন কাজিরবাগ ইকো পার্ক। এসে একটা বিপদে পড়ে গেলাম, টিকিট নাই। এখন আসলাম লাস্ট 10 মিনিট আগে। অনেক কষ্ট করে মামাদেরকে বোঝায় তারপরে টিকিটটা নিলাম। একজনের টিকিট 30 টাকা, শুধুমাত্র 15 মিনিটের জন্য গেলাম। যাই হোক, লস হলে হোক, তার লাভ হলেও হোক, 30 মিনিট আর 15 মিনিট সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে ভিতরে যাওয়া, সৌন্দর্যটা উপভোগ করা। এটাই হচ্ছে যে আমাদের মূল উদ্দেশ্য। আর টিকিট কেটে ভিতরে ঢুকতে পারলাম, এটাই আসলে সার্থক। এই সুন্দর ভিউতে ওয়াচ টাওয়ারে আমি 2টা ছবি তুলে নিলাম। ওয়াচ টাওয়ার থেকে আসলে ভিউটা খুবই ওয়াও ওয়াও লাগতেছে। চারিদিকে খুবই সুন্দর লাগতেছে দেখতে, একদম মনোমুগ্ধকর। দেখুন চারিদিকে খুবই সুন্দর লাগতেছে। অল্প কিছুক্ষণের জন্য ভিতরে আসছি, এনিমেলগুলো দেখবো না তা কি হয়। এই যে এখানে ঘুঘু পাখি আছে, টিয়া পাখি আছে, আরও কয়েকটা পাখি, সেগুলোর নাম জানি না। খুবই সুন্দর লাগতেছে এদেরকে দেখে। আসলে খাঁচার পাখি খাঁচাতে রাখাটা উচিত না, তারপরও কি বলবো, না ভালো লাগতেছে। তারপরে আসলাম যে খরগোশ দেখতেছি, খুবই সুন্দর খরগোশের বাচ্চা আছে, যে সুন্দর সুন্দর খরগোশ, আসলে খুবই ভালো লাগতেছে। এরপরে দেখলাম আমি আসলে বানরগুলো খুবই দৌড়াদৌড়ি করতেছে, যে একসাথে আছে ঘরের উপরে। বানরের দৌড়ে আর কি বলবো। এরপরে আসতেছে আপনার যে ময়ূর। আমার চোখের সামনে আমি এভাবে ময়ূর দেখবো আসলে ভাবতে পারতেছি না, কী যে সুন্দর লাগতেছে বলার বাইরে। আমার ফিলিংসটা আসলে অন্যরকম একটা ভাব, বললে বোঝাতে পারবো না। আমার সামনে ময়ূর পাখি এত যে সুন্দর লাগতেছে, মানে বলে বোঝাতে পারবো না, এত যে ভালো লাগতেছে। আপনাদেরকে দেখুন, আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কেমন লাগতেছে। ময়ূরগুলো আসলে খুবই সুন্দর লাগতেছে। আর এরকম আমার চোখের সামনে ময়ূর, আর বলবো কি, বলার কোনো ভাষা নেই। আসলে খুবই সুন্দর লাগতেছে ময়ূরগুলা। এই যে দেখুন, খুবই সুন্দর লাগতেছে ময়ূরটাকে, একদম স্বপ্নের মতো। চারিদিকে ভালোই লাগতেছে ময়ূরগুলা। মনে হচ্ছে যে ময়ূর আছে আমার মাথার উপরে দাঁড়াইছে, আসলে এরকমই মনে হচ্ছে। এই যে আমার সামনে হাঁটতেছে এরা, খুবই সুন্দর লাগতেছে। এদিকে আমার বন্ধু এদেরকে বানরগুলোকে একদম রাগাচ্ছে, একদম বুড়ো আঙুল দেখাচ্ছে। এর হাসি দেখছি। মজার ব্যাপারটা হচ্ছে যে আমরাও বাচ্চা হয়ে গেছি, আর পার্কে আসছি, এটাকে চড়বো না তা কি হয়। বাচ্চাদের মতো আমরাও চড়তেছি। আমার মনে হচ্ছে এটা ভেঙে যাবে। যদিও ভেঙে যেত, ভেঙে যাবে, সমস্যা নাই। আমাদের টাকাটা উসুল করতে হবে, তাই না? আমরা
ভাঙে যাক আর যাই হোক না কেন, এটা চড়বই চড়বো। আমার বন্ধু বলতেছে যে আজকে যাওয়ার হোক, ভেঙে গেলে ভেঙে যাবে। যাই হোক, পার্কের ভিউটা একবার উপভোগ করুন। ঘুরেফেরা তো অনেক হলো, এবার আমাদের খানা পিনার পালা। আমার পাশে আমার বন্ধু আছে আর আমার একজন ভাতিজা আছে। ওরা বলতেছে কখন খাওয়ার আসবে আর কখন খাবো, কিন্তু সবারই খিদে লাগছে প্রচুর। যাই অর্ডার দিয়ে দিলাম চিকেন মাসালা আর হচ্ছে যে রুটি। দেখতে অনেকই নান্দনীয়। ওরা তো শুরু করে দিয়েছে খাওয়া দাওয়া, আমি এখনও শুরু করিনি। কী যে খাদক বলে বোঝাতে পারবো না। যাই হোক, আমারও খিদে লেগে গেছে, সালাদ খাচ্ছি। চিকেন মশলা খাবো, দেখে পেট ভরে যাচ্ছে, এতটা সুন্দর। আর খেতে জানি কেমন, লেবু ছিটাচ্ছি, খেতে ভালো লাগে। আর লেবু দিলে আসলে খুব ভালো লাগে, খুবই মজাদার, টেস্টি। আর ওরা যে খাদক বাবা, ওদের সাথে খেয়ে পারা যায় না। ধন্যবাদ আপনাদেরকে আমার পুরো ভিডিও দেখার জন্য। এভাবে আমার পাশে থাকবেন আর আমাকে ভালোবাসা দিয়ে যাবেন।